হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মুক্তাজ কিচেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আবারও নতুন একটি রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে। আমার আজকের রেসিপি হচ্ছে গরু বা খাসির ভুঁড়ি বা বট, আর তার সাথে থাকছে গরুর মাথার মোটা চামড়া ভুনা। গরুর এই ভুঁড়ি ও বটকে আঞ্চলিক ভাষা এটাকে অনেকে ওজো বলে থাকে। এটা রান্না করা খুবই সহজ, তারপর অনেকের কাছে এটা কঠিন বলে মনে হয়। এই ভুঁড়ি বা বট বেশিরভাগ মানুষই পছন্দ করেন, আবার কিছু মানুষ আছেন একেবারে পছন্দই করেন না। আমার খুবই পছন্দের একটি রেসিপি এই গরুর ভুঁড়ি বা বট। তবে এটা কিভাবে আমি রান্না করি সেই রেসিপিটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। তাহলে চলুন গরুর বট বা ভুঁড়ি রান্নার রেসিপিটা দেখে নিই। এখানে আমি 1 কেজির চেয়ে একটু কম গরুর ভুঁড়ি নিয়েছি, আর হাফ কেজি গরুর মাথার মোটা চামড়াটা নিয়েছি। এগুলো আমি পরিষ্কার করে হলুদ আর গরম পানি দিয়ে ধুয়ে এভাবে টুকরো করে কেটে নিয়েছি। গরুর ভুঁড়িটা যেমন টেস্টি খেতে, তার চেয়ে আর এই গরুর মাথার মোটা চামড়াটা খেতে মজার হয়। তবে এই গরুর মাথার মোটা চামড়াটা নিয়ে অনেকের মনে সন্দেহ আছে যে এই চামড়াটা হালাল না হারাম। তবে গরুর মাথার চামড়াটা পুরোপুরি খাওয়াই হালাল। গরুর ভুঁড়িটার মাথার চামড়াটা আমি হাতে মাখিয়ে রান্না করব, তাই যেই প্যানে রান্না করব সরাসরি সেটাতেই নিয়েছি। এখন আমি একে একে সব মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি 5টা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 2 চামচ রসুন বাটা, দিচ্ছি 2 চামচ আদা বাটা, 1.5 চামচ জিরা বাটা, 1 চামচ গরম মশলার গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা, 5-6টা গোলমরিচ, 5টা লবঙ্গ, কয়েক টুকরো দারুচিনি আর 3টা এলাচ। এখন সমস্ত গরম মশলা এখানে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন সমস্ত মশলার উপকরণগুলো ভুঁড়ি আর গরুর মাথার চামড়ার সাথে মিশিয়ে দেব, যাতে সমস্ত মশলাগুলো এর ভিতরে ঢুকে যায়। সমস্ত মশলা দিয়ে এগুলো আমি মাখিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব 1/2 কাপ সরিষার তেল। আমি সরিষার তেলটা দেওয়ার পরে এখন তেলটার সাথে আবার হাত দিয়ে সব কিছু মাখিয়ে নেব ভালো করে। তবে এই সমস্ত মশলাগুলো এই ভুঁড়িটার সাথে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে, কারণ এই হাত দিয়ে মাখিয়ে নিলে সমস্ত মশলার সাথে সুন্দরভাবে মাখিয়ে নেওয়া যায়। মশলাটা মাখিয়ে নেওয়ার পর হাতে যে মশলাটা লেগেছিল সেটা আমি পানি দিয়ে ধুয়ে এটার ভিতরে দিয়ে দিচ্ছি। আমি আরও 1 কাপ পরিমাণ পানি এই ভুঁড়িটার ভিতরে দিয়ে দিচ্ছি। কিছু ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন উপর দিয়ে একটু সমান করে সরাসরি চুলাতে বসিয়ে দিব, আর জালটা জ্বালিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করে নিব। আর এ পর্যায়ে চুলার আঁচটা হাইতেই থাকবে। 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি, নিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। ভুঁড়িতে যতটুকু পানি দিয়েছি তার থেকে আরও পানি বের হয়েছে, আর এই পানিতে আমি ভুঁড়িটা ভালো করে কষিয়ে নিব। আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে আবারও 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ভুঁড়িটা মিডিয়াম আছে আমি আরও 10 মিনিট এটা রান্না করে নিয়েছি। আর এটা এমন করে ঢাকনা তুলে নেড়ে ছেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। আর আমার ভুঁড়ির পানিটা অনেকটাই টেনে আসছে। আমি আবারও ভালো করে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এবার জালটা একদম লোতে থাকবে, তা না হলে এটা নিচে লেগে যেতে পারে। 5 থেকে 6 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি, আর আমার ভুঁড়ির পানিটা টেনে একদমই শুকিয়ে গিয়েছে। আমার ভুঁড়িটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন এটা আমি একটু ভালো করে নেড়ে ছেড়ে দিব, যাতে নিচের দিকে লেগে না যায়। আমার ভুঁড়িটা আমি নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি গরম পানি অ্যাড করব। আমি এখানে 6 কাপ গরম পানি অ্যাড করছি, আর এটাতে অবশ্যই গরম পানি অ্যাড করতে হবে। আমি ভুঁড়ি থেকে যে পানিটা বের হয়েছিল তা দিয়ে কষানোর সময় ভুঁড়িটা অর্ধেক সিদ্ধ করে নিয়েছি, আর বাকিটা এই পানিতে সিদ্ধ হয়ে যাবে আমার এই ভুঁড়িটা। তবে আমি এই গরুর ভুঁড়ি আর গরুর মাথার চামড়াটা এই চুলাতেই রান্না করে নিব সম্পূর্ণভাবে। আর সেক্ষেত্রে যদি আপনারা মনে করেন যে আপনাদের প্রেশার কুকারের প্রয়োজন হয়েছে, তাহলে আপনারা প্রেশার কুকারে এটা সিদ্ধ করে নিতে পারেন। তবে আমি প্রেশার কুকার ব্যবহার করতেছি না, আমি চুলাতেই সম্পূর্ণ রান্নাটা করে নিব। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিট রান্না করে নিব। 30 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি,
আর ঢাকনাটা তুলে নিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আর এই 30 মিনিটের মাঝেই আমি একবার নাড়াচাড়া দিয়ে দিয়েছিলাম ঢাকনা তুলে। আর যখন আপনারা পানি দিবেন, এই পানিটা দেওয়ার পর চুলার আঁচটা একদম লোতে রেখে তারপর এটা সিদ্ধ করে নিতে হবে আস্তে আস্তে। আর বেশি যদি জাল বাড়ানো থাকে তাহলে পানিটা টেনে যাবে আর ভুঁড়িটা সিদ্ধ হবে না, তাই চুলার আঁচটা এই পর্যায়ে একদম লো রাখতে হবে। আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে আরও 15 মিনিটের জন্য ঢেকে রান্না করে নিব। 15 মিনিট পর আমি আবার ঢাকনাটা তুলে নিয়েছি। আর আমার ঢাকনাটা তুলে নেওয়ার পর পানিটা আস্তে আস্তে টেনে যাচ্ছে আর আমার ভুঁড়িটাও আস্তে আস্তে সিদ্ধ হয়ে আসছে ঠিকঠাকভাবে। আমি ভালো করে নেড়ে ছেড়ে আবারও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করে নিব। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। এইভাবেই ঢাকনা দিয়ে দিয়ে ভুঁড়িটা সিদ্ধ করে নিতে হবে। আর এ পর্যায়ে আমি ভালো করে আবার নেড়ে ছেড়ে দিব যাতে ভুঁড়িটা নিচে লেগে না যায়। তবে এখন আর আমি ঢাকনা দিয়ে ঢেকে নিব না। আর চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে, তা না হলে এখন নিচে লাগার বেশি সম্ভাবনা থাকবে, কারণ এটা পানিটা টেনে আসছে সেই জন্য। এখন আমি এই ভুঁড়িটাকে বারবার অনবরত নেড়ে চেড়ে তারপর জাল দিয়ে নেব, কারণ এটার ভিতরে যে সামান্য পানি আছে পানিটা টানিয়ে নেব। আর এটা বারবার এভাবে অনবরত নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। আমি এটা বারবার অনবরত নেড়ে চেড়ে তারপর পানিটা শুকিয়ে নিয়েছি। আমি নেড়ে চেড়ে ভুঁড়িটার পানি সম্পূর্ণভাবে টানিয়ে নিয়েছি। আর এটার পানিটা আমি বেশি একটা টানাবো না, আর এটাকে আমি ভাজা ভাজা করবো না, আমি এভাবেই রাখবো। আর এটার জন্য এখন আমি একটা বাগার তৈরি করব। এটা এখন আমি বাগার দেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়েছি। আর প্যানের ভিতরে আমি এখন 1/2 কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলের ভিতরে আমি একটা রসুন কুচিয়ে দিচ্ছি আর 2টা পেঁয়াজ কুচিয়ে দিচ্ছি। আর পেঁয়াজটা রসুনটা আমি পেঁয়াজ বেরেস্তার মতো করে হালকা করে ভেজে নিব। পেঁয়াজ আর রসুন আমি বেরেস্তার মতো করে ভেজে নিয়েছি। এখন সম্পূর্ণটা আমি ভুঁড়ির উপরে ঢেলে দিব। ভুঁড়ির উপরে বাগারটা ঢেলে দেওয়ার পর এখন আমি ভুঁড়িটার মাথার চামড়াটা ভালো করে বাগারের সাথে মিশিয়ে দেব। ভুঁড়িটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এটার জন্য আমি একটা গুঁড়ো মশলা তৈরি করে নিব। এখানে আমি গুঁড়ো মশলার জন্য সামান্য শাহজিরা নিয়েছি, আর একটা জায়ফলের একটু টুকরা নিয়েছি, আর স্টার মশলা থেকে একটু ভেঙে নিয়েছি, জয়ত্রী নিয়েছি সামান্য, 2টা এলাচ নিয়েছি, আর 2 টুকরা দারুচিনি, আর গোটা জিরা নিয়েছি। আমি এগুলো এখন একটা প্যানের উপরে ভেজে তারপর একটা গুঁড়ো মশলা বানিয়ে নেব। এই সব মশলাগুলো আমি ভেজে তারপর পাটায় গুঁড়ো করে নেব। আমি সব মশলাগুলো ভালো করে ভেজে নিয়েছি। এখন এই মশলাগুলো আমি গুঁড়ো করে নেব। আমি সমস্ত মশলাগুলো পাটায় গুঁড়ো করে নিয়েছি। এখন আমি এই ভুঁড়ির ভিতরে দিয়ে দেব। আর এই মশলাগুলো রান্নার শেষে এভাবে ভেজে তারপর গুঁড়ো করে যদি দেওয়া হয় তাহলে যে কোনো মাংস বা ভুঁড়ি যাই রান্না করেন না কেন তা থেকে সুন্দর একটা ঘ্রাণ আসে। এই গুঁড়ো মশলাটা আমি গরুর মাথার চামড়া আর ভুঁড়ির সাথে ভালো করে মিশিয়ে নেব। গরুর ভুঁড়ি আর মাথার চামড়াটা একসঙ্গে মিলিয়ে রান্না করলে খেতে বেশি মজার ও টেস্টি হয়। তবে গরুর ভুঁড়ি আর মাথার চামড়াটা রান্না করা একই সেম প্রসেসে রান্না করতে হয়। খুব সহজ ও সুন্দরভাবে রান্না হয়ে গেল আমার গরুর ভুঁড়ি আর গরুর মাথার মোটা চামড়াটা। আপনার এই গরুর ভুঁড়িটার মাথার চামড়াটা পোলাও, সাদা ভাত, পরোটা, নান, রুটি যার যেটা পছন্দ আপনারা সেটা দিয়ে খেতে পারেন। আজকে আমি এই ভুঁড়িটা গরম গরম নান রুটি দিয়ে পরিবেশন করে নেব। আর এই রুটিটা আমি আজকে বাড়িতে নিজেই বানিয়ে নিয়েছি, এটা আমার বাজার থেকে কেনা না। আর এটা আমি এই ভুঁড়ি দিয়ে খাওয়ার জন্য আজকে বাসায় বানিয়ে নিয়েছি। আশা করছি আজকে আমার এই ভুঁড়িটা আর গরুর মাথার চামড়া রান্নার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন, আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে আমি এমন সহজ ও সুন্দর রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় ভিডিওটি দেখার জন্য। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।